পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। আজ এমন ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা। মালদার গাজল থানার খরধিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসমিন আনসারি কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক। তিনি কর্মসূত্রে এই কারণে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন। ওই শিক্ষক নামের বানান ভুল থাকায় আজ শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রী। সেই কারণে গতকাল রাতে স্ত্রী হালিমা খাতুন এবং সঙ্গে 9 মাসের পুত্র সন্তান আরফি হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে আমবাজার আসছিলেন। ঠিক সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলের দেহ আজ ময়নাতদন্ত বিভাগে রেখেই শুনানি কেন্দ্রে ছুটতে হয় স্বামীকে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নাম্বার 8629986786। মানে আমার জিজু, আমার বোন হিয়ারিংয়ের নোটিশ ছিল কালকে, মানে কালকে ওরা নোটিশ পেয়েছে, আজকের ডেট ছিল ওদের। তো ওরা কালকে বিকালে আজকে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। মানে ওদের বাড়ি হচ্ছে খড়দৌল, গাজল। ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে। ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিল, মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য। রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড, রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং টোটোতে চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হালিমা খাতুন যে মারা গেছে তার অন দ্য স্পট ডেথ হয়ে যায় এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিংয়ের জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্য আসছিলেন। আজকে ওদের হিয়ারিংয়ের ডেট ছিল, মানে দুজনের, আমার জিজু আমার বোনের দুজনেরই হিয়ারিংয়ের ডেট ছিল। এখন আজকে যেটা ডেট, ওখানে আমার বোন তো চলে গেল, কিন্তু আমার জিজুকে ওর মৃত্যুদেহ হসপিটালে পড়ে আছে। এই অবস্থাতে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে এবং উপস্থিত হয়ে গেছে। এটা কি ঠিক, মানে কিভাবে দেখছেন মানবিক একটা দিক? আমি ঠিক দেখছি কোনটা, যদি কোনো নাম ভুল থাকতো তার জন্য যদি ডাকা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু ডাকা হয়েছে নোটিশে। আমারও নোটিশ হয়েছে, মানে নোটিশে লেখা হচ্ছে যে আপনি যাকে বাবা বলছেন ওকে আরও 6 জন বলে বাবা দাবি করছে। আর এটা প্রায় অনেক ক্ষেত্রেই আমি দেখলাম, অনেকজনেরই, কারো 3 জন সন্তান আছে, ওরও এই একই ব্যাপার যে আপনার জিজুকে কিসের জন্য ডাকা হয়েছিল, মানে কি বলছিল? আমার জিজুর নাম মিসম্যাচ ছিল, মানে বাবার নামটা মিসম্যাচ ছিল। উনি হিয়ারিংয়ে যদি না আজকে ডাকা পড়তো তাহলে কি বেঁচে যেত, কি মনে করছে? আমি তো মনে করছি যে বেঁচে যেত, কেন যে হিয়ারিং যদি না আসতো তাহলে তো এরকম কোনো ঘটনাই ঘটতো না। এখন কি তাহলে দেহ ফেলে রেখে হিয়ারিংয়ে গেছে? হ্যাঁ, বর্তমানে উনি হিয়ারিং আছেন, আমি এখানে হসপিটালেই আছি। হসপিটালে কালকে থেকেই অপেক্ষা করে আছি, এখনও বডি ক্লাইম করতে পারিনি, এখনও পোস্টমর্টম হয়নি, এখনও অপেক্ষায় আছি, এখনও বডি পাইনি। আমার নাম আব্দুর রহমান আনসারি। আমার বোন হয়। দেহ তো এখন মর্গে হসপিটালেই আছে, পোস্টমর্টমের জন্য অপেক্ষায়। আর ওনার স্বামী তো এখন মানে গাজলে গেছে হেয়ারিংয়ের জন্য, এসআইআরে হেয়ারিং ছিল। তো কালকে আসছিল, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেহটা এখানেই আছে, আর ও হসপিটালে ছেড়ে এই এসআইআরে হেয়ারিংয়ের জন্য গেছে। কীভাবে দেখছেন এই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা? এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা মানে উপযুক্ত ঘটনা না, একদম খুবই দুঃখজনক ঘটনা, খুবই খারাপ লাগছে আর কি। হিয়ারিংয়ের জন্য কি আসছিলেন? হ্যাঁ, হিয়ারিংয়ের জন্যই আসছিল। কী নাম আপনার? আমার নাম আক্তার হোসেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।